Lionel Messi. And Messi steps up to the plate just when Barcelona needed him most. 26টি গোল, 14টি অ্যাসিস্ট, এমন একজন 5 ফুট 7 ইঞ্চির জাদুকর। প্রায় 2 দশক ধরে লিওনেল মেসি রিয়াল মাদ্রিদকে নিজের খেলার মাঠে পরিণত করেছিলেন। তারা তাকে থামানোর জন্য মিলিয়ন মিলিয়ন খরচ করেছে, কিন্তু প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হয়েছে। কিন্তু আসল উন্মাদনাটা এখানেই। রিয়াল মাদ্রিদ ভালো করে জানত কে আসছে, কারণ বারবার লিওনেল মেসি তাদের ছিন্ন ভিন্ন করেছে। তাদের কিছু খেলোয়াড়ের সম্ভবত পিটিএসডি হয়েছে। কিভাবে একজন খেলোয়াড় বিশ্বের সবচেয়ে বড় ক্লাবকে এত ছোট করে দেখিয়েছিলেন। আজকের ফুটবল ন্যারেটিভের পরবর্তী অংশে আবিষ্কার করুন কিভাবে মেসি কেবল রিয়াল মাদ্রিদকে হারায়নি, তিনি আধিপত্যের অর্থকে নতুন করে জন্ম দিয়েছেন। কল্পনা করুন, ক্যাম্প নু, মার্চ 2007। স্ট্যান্ডগুলো উপচে পড়ছে। কাতালোনিয়ার কংক্রিটের গির্জায় ৯৮,০০০ দর্শক ঠাসাঠাসি করে বসে আছে। রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এসেছে এবং জয়ের পাল্লা যে কোনো সময়ের চেয়ে ভারী। স্পেনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা এল ক্লাসিকো সবসময় গুরুত্ব বহন করে, কিন্তু এই রাতে গল্পটা ছিল না রোনালদিনহো বা রাউলকে নিয়ে, এমনকি লা লিগা শিরোপার দৌড় নিয়েও নয়। এটা ছিল একজন কিশোরকে নিয়ে, যার বয়স 19, এলোমেলো চুল, ছেলে মানুষের চেহারা এবং এমন হালকা গরম দেহ যে আপনি নিশ্চিতভাবে বলতে পারেন যে তাকে খুব সহজেই মাঠ থেকে বের করে দেওয়া যাবে। তার নাম লিওনেল মেসি। এটা সেই মেসি ছিলেন না যাকে আমরা পরে চিনেছি। দাড়ি নেই, পার্সোনালিটি নেই, ছেলে মানুষের চেহারা, অনিবার্যতার কোনো আবেশ নেই। তখন সে কেবল একজন বাচ্চা ছিল, যাকে সবাই পরবর্তী ম্যারাডোনা বলতো। নিঃসন্দেহে প্রতিভাবান, কিন্তু তখনও অনভিজ্ঞ। রিয়াল মাদ্রিদের সেরাদের বিপক্ষে তখনও অপ্রমাণিত। লিওনেল মেসি তার 19 বছর বয়সী অপরিণত চেহারা এবং হালকা পাতলা শরীর নিয়ে বার্সেলোনার মাঠে নামলেন। তার ওপর ছিল প্রত্যাশার বিশাল এক বোঝা। কিন্তু সেই রাতে তিনি যেন 8-10 জন সাধারণ কিশোর ছিলেন না। তার খেলায় ছিল এমন এক অদম্য শক্তি যা রিয়াল মাদ্রিদের রক্ষণভাগকে বারবার কাঁপিয়ে দিচ্ছিল। ম্যাচের শুরুতে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায়, কিন্তু মাত্র 11 মিনিট পর মেসি তার প্রথম গোলটি করেন। এটি কেবল একটি গোল ছিল না, এটি ছিল তার আগমনের ঘোষণা। রিয়াল মাদ্রিদ আবারও এগিয়ে যায়, কিন্তু আবারও সেই একই কিশোর তাদের ডিফেন্সকে ভেঙে চুরমার করে গোল করেন। তার পায়ে যেন চুম্বক লাগানো ছিল। বল একবার তার কাছে এলে তার হারাতো না। খেলার শেষ দিকে যখন মনে হচ্ছিল বার্সেলোনা হারতে চলেছে, তখন মেসি আবারও ঝলসে ওঠেন। ইনজুরির টাইমে তিনি তার তৃতীয় এবং ম্যাচ সমতাকারী গোলটি করেন। এটি ছিল এক অবিশ্বাস্য হ্যাট্রিক। এই হ্যাট্রিক কেবল বার্সেলোনাকে হার থেকে বাঁচায়নি, এটি রিয়াল মাদ্রিদের মতো শক্তিশালী দলকে দেখিয়ে দেয় যে তাদের সামনে এক নতুন প্রতিদ্বন্দ্বীর জন্ম হয়েছে। সে রাতে মেসি কেবল গোলই করেননি, তিনি প্রমাণ করেছিলেন যে তার উচ্চতা বা বয়স কোনো বাধা নয়। তিনি ছিলেন একজন জাদুকর, যিনি বলকে নতুন এক উত্তেজনায় পরিণত করেছিলেন। এরপর থেকে রিয়াল মাদ্রিদ আর কখনোই আগের মতো নির্বিঘ্নে খেলেননি, কারণ তারা ভালো করে জানত যখনই তারা বার্সেলোনার মুখোমুখি হবে, তাদের সামনে থাকবে সেই 5 ফুট 7 ইঞ্চির জাদুকর, যিনি তাদের আধিপত্যের প্রাচীর ভাঙতে এসেছেন। এই ছিল আজকের ফুটবল ন্যারেটিভ। আর ফুটবলের এই স্বতন্ত্র বিশ্লেষণ এবং আখ্যানগুলি নিয়মিত দেখতে এখনই ফুটবল ন্যারেটিভ বিডি সাবস্ক্রাইব করে আমাদের কমিউনিটির অংশ হন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ফুটবলের অন্তরালের ঘটনা জানতে চোখ রাখুন ফুটবল ন্যারেটিভ বিডিতে।